আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ভিডিও। আজকের ভিডিওটা একদম বিগিনারদের জন্য বা নতুন ট্রেডারদের জন্য, যারা এই ভুলগুলো প্রতিনিয়ত করে থাকে। পাশাপাশি যারা ট্রেডিংয়ের এই সব ভুলগুলো সম্পর্কে জানেন না, তারা ফুল ভিডিওটা কন্টিনিউ করেন, আপনি নতুন হতো অথবা পুরাতন হন, ঠিক আছে? আর যারা ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর টেলিগ্রামে যারা জয়েন নাই অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে জয়েন হবেন, কারণ এখানে আপনারা বিটকয়েন মার্কেট আপডেট, পাশাপাশি মাঝে মধ্যে আপনারা বিভিন্ন নিউজ এবং ফ্রি সিগন্যাল পাবেন। সো নতুন ট্রেডাররা যেসব ভুল বেশি করে থাকে, পাশাপাশি স্পটে এবং ফিউচারে, ওগুলো নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করব এবং কোন টোকেনগুলোতে আপনি ট্রেড করলে লস বেশি খাবেন এটা নিয়ে আলোচনা করব। তাই ফুল ভিডিওটা কন্টিনিউ করেন। আর কিছু কিছু টোকেনের লিস্ট দেবো, ওগুলোতে একদম ট্রেড করবেন না, কারণ ওগুলো একদম আপনাকে ফকির বানায় দিবে, বুঝতে পারছেন? সো প্রথমে আসি আপনাদের হলো স্পট ট্রেডিং নিয়ে। স্পট ট্রেডিং করতে গেলে নতুন ট্রেডাররা করে কি, আমি যেমন করতাম, যখন নতুন নতুন ট্রেডিংয়ে আসতাম তখন আমি আইসা বাইন্যান্সে ঢুকে আমি এই যে লুজারে যাইতাম, লুজার্সে গিয়ে দেখতাম যে কোন টোকেনগুলো বেশি পরিমাণে ডাউন, ওগুলো আমি কিনতাম। ভাবতাম যে এইগুলো হয়তো অনেক ডাউন, এগুলোতে কিনি, এগুলো কিনলে বেশি প্রফিট করা যাবে। আসলে কিন্তু ভাই এগুলো কিন্তু 24 ঘন্টা পর পর কিন্তু এখানে যে পার্সেন্টেজ দেখতেছেন 8% ডাউন, এগুলো কিন্তু 24 ঘন্টার মধ্যে আর কি, বুঝতে পারছেন? ধরেন আজকে হইলো এই একটা টোকেন 50% ডাউন গেল, ঠিক আছে? আর সকাল 6টার দিকে এটা চেঞ্জ হয়। তো একটা টোকেন আজকে 50% ডাউন গেল, পরের দিন কিন্তু এটা হলো 50% ডাউন থেকে শুরু হবে না, পরের দিন কিন্তু ওটা জিরো থেকে শুরু হবে। পরের দিন যদি ওটা আপ হয় তাহলে ওইটা প্লাস শো করবে, ডাউন গেলে আবার মাইনাস শো করবে, বুঝতে পারছেন? সো এখানে মাইনাস দেখে মনে করেন না যে এটা অল টাইম বা যে কোনো নির্দিষ্ট একটা ইয়ে থেকে যে হিউজ পরিমাণে ডাউনে আছে এটা অনেক আপে যাবে বা এটা অনেক প্লাসে গেলে আপনার প্রফিট হবে, এমনটা না। সাপোজ আপনি একটা টোকেনে এন্ট্রি নিয়েছেন, এখানে হলো -10 দেওয়া অথবা -8 দেওয়া, আপনার আজকের দিন চলে গেল -8-এ চলে গেল, কালকে ওই টোকেনটা হলো +1-এ গেল, মানে ওইটা ভাই 24 ঘন্টার মধ্যে পরের দিন ওইটা 1% আপ হইলো, এরকমটা হইলো। কিন্তু আপনি ভাবতেছেন হয়তো -8, এখানে 8%, 9% প্রফিট। সো প্রফিট এমনটা না। সো এই মাইনাস দেখে কেউ এন্ট্রি নেবেন না, যে একটা টোকেনে মাইনাস গেছে, -10 গেছে, মাইনাস অনেক অনেক টোকেন আছে -15 যায়। সো এরকম মাইনাস দেখে কেউ এন্ট্রি নেবেন না। আমি যদি সাপোজ এই পেন্ডেল টোকেনে ঢুকি, সো দেখেন অনেকেই আর কি এরকম চার্ট বোঝে না, এই যে এখানে যে 15 মিনিট, 4 আওয়ার, 1 ডে, তারপরে 1 আওয়ার, এগুলো আছে। অনেকেই কিন্তু এগুলো বোঝে না, প্রথমে কিন্তু 15 মিনিটই থাকে। সো অনেকেই এই চার্টটা দেখে বোঝে যে এই টোকেনটা অনেক ডাউনে গেছে, এই টোকেনে এন্ট্রি নিলে মনে হয় এটা অনেক আপ যাবে আবার। কিন্তু ভাই এখানে আপনি যদি 1 ডে ক্যান্ডেলটা দেখেন, 1 ডে ক্যান্ডেল একটা দেখেন, এই টোকেনটার প্রাইস কিন্তু 46-47 সেন্টে ছিল, এটা কিন্তু $3 কাছাকাছি চলে গেছে। সো এই টোকেনটা এখন কিন্তু রিস্কি, এই টোকেনে এন্ট্রি নিলে আপনার লস খাওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে। সো এরকম যেগুলো টোকেন অলরেডি অনেক আপ হয়ে গেছে, আপনারা প্রথমে ফার্স্টে পুলি করবেন কি 1 ডে ক্যান্ডেলে চলে আসবেন। 1 ডে ক্যান্ডেল অথবা আপনি 1 উইক ক্যান্ডেল দেখতে পারেন, বেশিরভাগ সময় আপনারা 1 ডে ক্যান্ডেলটা দেখবেন, ঠিক আছে? 1 ডে ক্যান্ডেল দেখবেন, দেখবেন যদি এটা অলরেডি অনেক আপ হয়ে থাকে তাহলে এই টোকেনে ট্রেড করতে যাবেন না, স্পটে কিনতে যাবেন না। কারণ হইলো আপনি এই টোকেনে এন্ট্রি নিলেন, হইলো একটু অফ হইলো, বাট হঠাৎ করে একটা ডাউন দিলে কিন্তু বিশাল ডাউন যাবে। আমি উদাহরণ হিসেবে আপনাদেরকে দেখাই, এমডিটি কয়েন যদি আমি আপনাদেরকে দেখাই, দেখেন এখানে কিন্তু হিউজ একটা পাম্প দিয়ে ফেলছে, এখান থেকে কিন্তু মার্কেট হিউজ একটা পাম্প। অনেকে এই এই জায়গাগুলোতে এন্ট্রি নিছে, এই জায়গাতে এন্ট্রি নিয়ে ভাবছে যে এটা আরও অনেক একটু পাম্প হবে, এন্ট্রি নিয়ে রেখে দিই, বাট ওখান থেকে ডাউন দিয়ে কিন্তু সেম আগের প্রাইসে চলে যাচ্ছে। আপনারা কিন্তু হিউজ পরিমাণে 12 সেন্টের টোকেন 5 সেন্টে চলে আসে, আপনার ডলার কিন্তু $120 যদি এন্ট্রি নেন আপনার কিন্তু $50-54 শো করবে বা থাকবে। সো এইরকম আপনারা হলো কোনো টোকেনে এন্ট্রি নেওয়ার আগে আপনারা হলো 1 ডে চার্টটা দেখে নেবেন, যদি অনেক আপ হয়ে থাকে ওই টোকেনে ট্রেড করার দরকার নেই, কারণ মার্কেটে ভাই হাজার হাজার টোকেন পাবেন ট্রেডিং করার জন্য। আর এইরকম আপ টোকেনে ট্রেড করা খুবই রিস্কি, বুঝতে পারছেন? সো এখন আসি দ্বিতীয় নম্বর টপিকে। সো দ্বিতীয় নম্বর টপিক হলো, যেই কয়েনগুলোতে এরকম মনিটরিং লেখা থাকবে, আপনার বাইন্যান্স আপডেট দিলে এরকম কোনটা কি ক্যাটাগরির টোকেন ওগুলো নিচে শো করবে। এই মনিটরিং মানে হইলো আপনার এই টোকেনগুলো হইলো বাইন্যান্স মনিটরিংয়ে রাখছে, মানে এই টোকেন বা এই প্রজেক্টগুলো যদি ঘাটাঘাটি করেন, এই মনিটরিংয়ে যেসব টোকেন আছে, আমি যদি এখানে ক্লিক করি, মনিটরিংয়ে যেসব টোকেন আছে সবগুলো এখানে শো করবে। সো এই মনিটরিংয়ে যেসব টোকেন আছে এই প্রজেক্টগুলো খুব স্ট্রং না, এগুলো সামনের দিকে স্ক্যাম করার চান্স আছে, অথবা এই প্রজেক্টগুলো তারা ঠিক মতো কাজ করতেছে না, এই কারণে বাইন্যান্স এগুলো মনিটরিংয়ে রাখছে, বুঝতে পারছেন? এই টোকেনগুলো নিয়ে যদি আপনি ঘাটাঘাটি করেন, এদের টুইটারে যান, দেখবেন যে অতটা অ্যাক্টিভিটি নেই। আপনারা যদি এদের ওয়েবসাইটে যান, অনেক দিন হলে কোনো আপডেট দেয় না। সো এগুলো ডেড প্রজেক্ট বলতে পারেন, বুঝতে পারছেন? এবং এই টোকেনগুলোর কিন্তু ওই রকম মুভও নয়, আপনি যদি দেখেন এই টোকেনগুলো কিন্তু ডে বাই ডে শুধু ডাউন, এটাতে স্ক্যাম করছিল এফটিডি টোকেন। তারপরে হলো
দেখেন এগুলো যদি আপনারা দেখতে যান এগুলো কিন্তু হিউজ পরিমাণে ডাউন, ঠিক আছে। সো এই টোকেনগুলোতে ট্রেড করতে যাবেন না। এই মনিটরিংয়ের টোকেনগুলোতে কেন ট্রেড করবেন না আমি বলি, এই টোকেনগুলো ভাই অতটা স্ট্রং না। এগুলো যদি একটা কারণে বড় একটা ডাউন দেয় তাহলে আপনি হিউজ লস করবেন। আর দ্বিতীয় কথা হলো এই টোকেনগুলো ডিলিস্ট হওয়ার সম্ভাবনা 98%। আপনার বাইন্যান্স যদি কোনো টোকেন ডিলিস্ট করে তাহলে এই মনিটরিং থেকেই আগে ডিলিস্ট করে। আপনাদেরকে যদি উদাহরণ হিসেবে আমি দেখাই, যে দেখেন 2 দিন আগে কিছু টোকেন ডিলিস্ট করছে, ANT, মাল্টি, VIA, XMR, এ কয়টা আমি সার্চ দিব। দেখেন আমি XMRটা সার্চ দিলাম, দেখেন এখানে কিন্তু মনিটরিং লেখা, তার মানে প্রথমে মনিটরিংয়ে রাখছে, তারপর এটা ডিলিস্ট করে দিছে। আর যে টোকেনে এই যে ডিলিস্টের নিউজ এখানেও দিয়ে দিছে, ঠিক আছে। তারপরে আমি যদি আরেকটা সার্চ দিই, মাল্টি, MULTI, মাল্টি টোকেনটা সার্চ দিই, এখানে দেখেন মনিটরিং লেখা। সো এই মনিটরিংয়ের টোকেনগুলো কিন্তু ডিলিস্ট করে দিচ্ছে। তারপর যদি আমরা ANT টোকেনেও যাই, এটাও কিন্তু মনিটরিং। সো আপনারা হলো এই মনিটরিংয়ে যেসব টোকেন আছে, দেখেন এখানে কিন্তু মোটামুটি 15-20টা টোকেন আছে। এই কয়টা টোকেনে আপনার ট্রেড করবেন না, কারণ এগুলোতে হলো আপনার লাভ হইতে পারে ভাই, টোকেনগুলো তো আপ ডাউন করবেই, ঠিক আছে না। এই মনিটরিংয়ের টোকেনগুলো আপ হয়, বুঝতে পারছেন, যখন আপ হয় অনেক পরিমাণে আপ হয়। কারণ কি, ওই প্রজেক্টগুলোতে বেশি ইনভেস্টমেন্ট পড়ে না, যে মালিক আছে খুব তাড়াতাড়ি বাইব্যাক করে হিউজ পরিমাণে আপ করায়, বুঝতে পারছেন। সো এই টোকেনগুলো কিন্তু আপ হইলেও পরবর্তীতে আবার হিউজ ডাউন করে, কারণ এগুলোর ফিউচার অতটা ভালো না। সো এই মনিটরিংয়ের টোকেনগুলোতে আপনারা ট্রেড করবেন না। এ বাদে অনেক টোকেন পাওয়া যাবেন বা এই যে এইসব টোকেন, অনেক টোকেন আছে যেসব হলো, এটাও যেমন NFT প্রজেক্ট। তো এটা দেখেন, এটা হলো লেখা আছে, সবগুলোই আপনার লেখা থাকবে কোনটা কি, এটা লেয়ার 1, লেয়ার 2, ব্লক চেইনের, এই যে এই টোকেনগুলো সবগুলোই ধরেন লেখা থাকে নিচে। ওকে, সো এখানে হলো যেগুলোতে মনিটরিং লেখা থাকবে ওই টোকেনগুলোতে ট্রেড করবেন না। এখন আসুন ফিউচার ট্রেডের ক্ষেত্রে একটা কথা বলি। ফিউচার ট্রেডিংয়ের হইলো যে টোকেনগুলো দেখেন, এই যে আইডি টোকেন, যেমন আইডি টোকেন হিউজ পাম্পিং করছে। এখন অনেকেই ভাবতে পারেন এই টোকেনটা ডাউনে যাবে, সো আমি ফিউচারে শর্ট করি, শর্ট করলে হয়তো ভালো প্রফিট পাবো। কিন্তু এই যেসব টোকেন এইসব হিউজ আপ হয়, 50%, 80%, 100%, 150% আপ হয়, ওই টোকেনগুলোতে ফান্ডিং রেটটা বেশি দিয়ে দেয়। অনেকে এখন ফান্ডিং রেট বোঝে না। আমি আইডি টোকেন সার্চ দিয়ে দেখাই, আইডি টোকেন সার্চ দিলাম, আমি ফিউচারে গেলাম, ঢুকলাম, ঠিক আছে। সো এই টোকেনে আমরা এখন শর্ট নিব। সাপোজ শর্ট নিলে ডাউন হওয়ার সম্ভাবনা যেহেতু বেশি, এই যে দেখেন এখানে ফান্ডিং দেওয়া আছে। এই ফান্ডিং রেট কিন্তু যখন দেখবেন যে এরকম বেশি 1% অথবা 0.5%-এর ওপর, 0.5%-এর ওপর, অথবা 2%, 3%, এগুলো দেখবেন, এগুলোতে ট্রেড করতে যাবেন না। কারণ যেসব টোকেনে ফান্ডিং ফি বেশি, এগুলো হিউজ পরিমাণে ফি কাটবে। এখানে কিন্তু টাইম কাউন্ট ডাউন হচ্ছে, কারণ এখানে হলো 8 ঘন্টা পর পর আপনার ফি কাটবে। যে টোকেনগুলো অনেক আপ হয়ে যায় বা যেই টোকেনগুলো হিউজ আপনার অনেক একটা পাম্প দিয়ে ফেলে, ওই টোকেনগুলোতে ফান্ডিং ফি বেশি লাগায় দেয়। ফান্ডিং ফি হলো আপনার প্রতি 8 ঘন্টা পর পর একটা ফি কাটবে। আপনি যে এন্ট্রি নেবেন ওই এন্ট্রির ওপর একটা ফি কাটবে। সেটা হলো দেখেন 3% পর্যন্ত উঠেছিল কিন্তু এই ফান্ডিং ফিটা, দেখেন 1%, আবার এখন একটু কম আছে ফান্ডিং ফি, যে তাও হলো 0.76। সো এইরকম যেগুলো টোকেন অনেক আপ হয়ে গেছে, আপনারা অবশ্যই ফান্ডিং ফিটা দেখে নেবেন, দেখে তারপরে এন্ট্রি নেবেন। আর ফান্ডিং ফি কিন্তু আবার ওঠানামা করে। আপনি সাপোজ এন্ট্রি নিয়েছেন, তারপরে আবার ফান্ডিং ফি বাড়ায় দিয়েছে, তখন কিন্তু আপনার হিউজ লস হবে। দেখা যাবে আপনি যা লাভ করলেন তার থেকে বেশি ফান্ডিং ফি কাটে গেল। আপনার ট্রেড সাপোজ ওপেন রাখতে হচ্ছে, যেমন এই যে এখন 50 সেন্ট আছে, 2-3 দিন আপনার ওই টোকেনটা 50 সেন্টে থাকলো। এখন 2-3 দিনে আপনার কিন্তু হিউজ ফি কাটবে, কারণ দিনে আপনার 3 বার করে ফি কাটবে, 3×8 = 24, 3 বার করে ফি কাটবে। 3 বার করে যদি 3% করে ফি কাটে, তাহলে 3×3 = 9%, 1% করে কাটলেও 3% ফি কাটবে। এটা কিন্তু হিউজ, আপনি দেখতেছেন 3%, বাট ওটা আপনি লেভারেজ নিলে কিন্তু আপনার হিউজ একটা ফি কাটতেছে, ঠিক আছে। সো এই ফান্ডিং ফি দেখে আপনারা এন্ট্রি নেবেন। যেসব টোকেন অনেকে এরকম আপ হয়ে যাবে, ওই সব টোকেনে শর্ট অথবা লং কোনো কিছুই করার দরকার নেই, আপনি স্বাভাবিক টোকেনে ট্রেড করেন। কারণ এই সব টোকেনে ট্রেড করতে গেলে আপনার এই ফান্ডিং ফি একটা মারায় দিবে। দ্বিতীয় কথা, আপনি এন্ট্রি নিয়েছেন, আরও আপ হইলো, তখন আপনি লিকুইডেশন খেয়ে গেলেন। সো এই দিক দিয়েও কিন্তু ঝামেলা। সো এইসব অনেক আপ টোকেনে আপনার ফিউচার ট্রেডিংয়ে করতে গেলে বাঁশ খাবেন। এখন আসুন নতুন টোকেনের বেলায়। নতুন যখন টোকেন লিস্ট হয় তখন কিন্তু অনেকেই দেখেন যে 20,000, 30,000% আপ। ওইটা আসলে ভাই একটা নির্দিষ্ট লিস্টিং প্রাইস থাকে, বুঝতে পারছেন। ওই লিস্টিং প্রাইস থেকে
টোকেনটা লিস্টিং হওয়ার সাথে ইজিলি ওটা ধরেন 20 সেন্টে লিস্ট হয়েছে, ওটা $5 $6 চলে যায়, এই জন্য 2000-3000% আপ দেখায়। এর মানে এই না যে ওই টোকেনটা 2000-3000% প্রফিট দিয়ে দিছে, বুঝতে পারছেন ভাই? সো কারো যদি অনেক টোকেন আছে অন্যান্য এক্সচেঞ্জারে লিস্টেড থাকে, তারপরে আইসা বাইন্যান্সে লিস্ট হয়, তখন ওই টোকেনে অন্যান্য এক্সচেঞ্জারে কারো কেনা থাকলে তার প্রফিট হয়। বাট নতুন টোকেন অনেকগুলো আছে যেগুলো হলো বাইন্যান্সে প্রথম লিস্ট হয়, ওই টোকেনগুলো কিন্তু ওই রকম 2000-3000% কেউ প্রফিট করতে পারে না, বুঝতে পারছেন? আর নতুন টোকেন লিস্টিং হওয়ার পরেই সাথে সাথে বাই করবেন না। যেমন এই যে এই টোকেনটা কিন্তু লিস্টিং হয়েছে অলরেডি, অনেক আপে আছে, এই টোকেনে এন্ট্রি নিতে গেলে আপনার রিস্ক বেশি হবে। আপনার এন্ট্রি নেওয়ার আগে আপনার কিন্তু লস কতটুকু আপনি সহ্য করতে পারবেন এটা আপনার হিসাব করে নিতে হবে। আপনি শুধু প্রফিটের হিসাব করলে হবে না, আপনার লসের হিসাবটাও করতে হবে, ঠিক আছে ভাই? যেমন ভাই আমি উদাহরণ হিসেবে বলি, দেখেন এটাতে যদি আমি যাই, এটা হলো মোটামুটি এখন স্টেবল আছে, এই টোকেনে মোটামুটি এখন অ্যানালাইসিস করা যাবে, অ্যানালাইসিস করে এই টোকেনটাতে এন্ট্রি করা যাবে। বাট যেই টোকেন হলো রিসেন্টলি লিস্ট হয়েছে, কোনো ক্যান্ডেলই নাই, এখানে কোনো ক্যান্ডেলই নেই, 4-5টা ক্যান্ডেল, এখানে আপনি অ্যানালাইসিস করবেন কি? সো এই টোকেনগুলো ট্রেড করলে দেখা যায় ভাগ্য ভালো হইলে ভালো প্রফিট হয়, বাট ভাগ্য খারাপ হইলে হিউজ পরিমাণে লস হয়। যেমন এই টোকেনের বেলায় আসি আমি, মানটা অনেক স্ট্রং একটা প্রজেক্ট, লিস্টিং হওয়ার পরেই অনেক আপের দিকে চলে গেছে, এখন অনেকে এখান থেকে এন্ট্রি নিয়ে ভালো প্রফিট করছে, ঠিক আছে? এখন অনেকেই ধারণা যে নতুন টোকেন লিস্টিং হওয়ার পরে শুধু আপ হয়, আমরা তো হিউজ প্রফিট করতে পারবো, এখন থেকে নতুন টোকেন যেসব লিস্ট হবে আমরা তাহলে এন্ট্রি করব। তাহলে এটার বেলায় আসেন, লিস্টিং হয়েছে, এখানে আপনি এন্ট্রি নিয়েছেন, তারপরে থেকে ডাউন ট্রেন্ড শুরু। সো ভাই কোন প্রজেক্ট কীরকম বিহেভ করবে এটা আগে থেকে জানা সম্ভব না, বা কেউ বলতে পারবে না। সো আপনি নতুন টোকেন লিস্ট একটা কিনলেন, প্রথম ওই টোকেন প্রফিট দিল, বাট ওইটার বেস করে আপনি পরবর্তীতে নতুন টোকেন লিস্ট হইলো ওইটাও কিনবেন, ওইটাও যে আপনার ওই রকম সাথে সাথে আপ হবে এটার কোনো গ্যারান্টি নেই। এই কারণে আপনারা নতুন টোকেনটা অ্যাভয়েড করবেন, কারণ সব টোকেন কিন্তু লিস্টিং হওয়ার পরে শুধু পরের দিন থেকে আপ ট্রেন্ডে যায় না, অনেক টোকেন কিন্তু ডাউন ট্রেন্ডেও যায়। সো আপনারা কী করবেন, নতুন টোকেন লিস্ট হওয়ার পরে একটু ওয়েট করবেন, ওই টোকেন আপে গেল, আপে যাওয়ার পরে কিন্তু একটা নির্দিষ্ট সময় পর ওই টোকেনটা ডাউন যাবে। যেমন এই টোকেনটা আপ গেছে তারপর আবার ডাউন যাচ্ছে, সেমভাবে সব টোকেনের ক্ষেত্রেই একটা টোকেন লিস্ট হওয়ার পরে, যেখানে এই টোকেন লিস্ট হওয়ার পরে শুধু ডাউন ট্রেন্ডই চলতেছে, নিচে একটা সাপোর্ট ক্রিয়েট করছে, এখন আপ হওয়ার সম্ভাবনা আছে, এই টোকেনের আমরা সিগন্যাল দিয়েছি, আমি অলরেডি প্রফিট করে নিয়েছি। যেমন এই টোকেন দেখেন আপ হয়েছে, এন্ট্রি নিচে যারা ভালো প্রফিট করছে, তারপর আবার কিন্তু ডাউন ট্রেন্ড। সো একটা টোকেন আপনার লিস্ট হওয়ার পরে অপেক্ষা করবেন, আপ ট্রেন্ডে যাওয়ার পরে যখন ডাউনে আসবে, ডাউনে আসার পরে যখন একটা সাপোর্ট ক্রিয়েট করবে, বুঝতে পারছেন? একটা সাপোর্ট ক্রিয়েট করবে, সেখানে আপনি এন্ট্রি নেওয়ার চেষ্টা করবেন, তাহলে ভালো প্রফিট করতে পারবেন। লিস্টিং হওয়ার সাথে সাথে কেনার দরকার নাই, বুঝতে পারছেন? তাহলে দেখা যাবে 2-1টা টোকেনে প্রফিট করতে পারলেন, অনেক টোকেনে আবার বাঁশ খাবেন। আর এই নতুন টোকেন কিন্তু হিউজ আপ ডাউন হয়, মিনিটের মধ্যে 10-15-20% আপ ডাউন হয়। সো আপনার কিন্তু ভাগ্য ভালো থাকলে প্রফিট হবে, বাট ভাগ্য খারাপ হলে আপনি নিঃস্ব হয়ে যাবেন। আরেকটা গুরুত্বপূর্ণ কথা, মিম কয়েনের ট্রেড থেকে সাবধান থাকবেন। মিম কয়েনে ইনভেস্ট করলে অল্প ইনভেস্টমেন্ট করবেন। অনেকেই ইউটিউবে ভিডিও দেখবেন যে মিম কয়েনের, এই মিম কয়েন 2000% আপ হবে, এই মিম কয়েন 500 গুণ প্রফিট দিবে, এই মিম কয়েন আপনাকে $1 থেকে $1 মিলিয়ন বানিয়ে ফেলবে। সো ভাই ওই টোকেনগুলোতে যেমন প্রফিট তেমন রিস্ক, এবং অনেক ইউটিউবার আছে অসাধু ইউটিউবার, যারা হইলো প্রমোশন নিয়ে আপনার টোকেনগুলো সাজেস্ট করে। কিছুদিন আগে বাংলাদেশের সর্বোচ্চ বড় একজন ইউটিউবার প্রমোশন নিয়ে একটা টোকেন সাজেস্ট করেছিল, ওই টোকেনটা স্ক্যাম করছে, $2 টোকেন চলে আইছিল 0.001-এ আর কি, বুঝতে পারছেন? সো আমি নাম বলতে চাচ্ছি না। সো এইরকম যে কোনো ইউটিউবারের সাজেশন দেখা বা আমার সাজেশন দেখে আপনি যে কোনো একটা টোকেনে ইনভেস্টমেন্ট করে ফেলবেন না। আপনারা চেষ্টা করবেন নিজের অ্যানালাইসিস শিখতে এবং নিজে কোনো কিছু করতে, করে তারপরে আপনার রিস্ক ম্যানেজমেন্ট অনুযায়ী ট্রেড করতে। আর এইসব শেখার জন্য আপনারা আমাদের ইউটিউবে ভিডিও পেয়ে যাবেন, আপনারা আমাদের টেলিগ্রামে জয়েন করবেন, জয়েন করার পরে এই যে পিন পোস্টের এখানে ক্লিক করবেন, এখানে এই যে কোর্স দেওয়া আছে ওপেন করবেন, আমাদের ইউটিউব চ্যানেলে চলে যাবেন, এখানে সকল বিষয়ে কোর্স দেওয়া আছে, বাই সেল, ডলার কীভাবে কিনবেন, কীভাবে বিক্রি করবেন, পাশাপাশি কীভাবে অ্যানালাইসিস করতে হয়, সাপোর্ট রেজিস্ট্যান্স A to Z সকল ভিডিও পেয়ে যাবেন। আপনারা চাইলে এই কোর্সটা ফ্রিতে করতে পারেন। আর যারা হইলো রেগুলার সিগন্যাল ফলো করে প্রফিট করতে চান, যে আপনি ট্রেডিংয়ে সময় পান না, রেগুলার সিগন্যাল ফলো করে প্রফিট করবেন, তাহলে আমাদের প্রিমিয়াম চ্যানেলে জয়েন করতে পারেন। এখানে আমাদের মোটামুটি 600+ মেম্বার আছে। আমাদের ওল্ড একটা গ্রুপ ছিল, ওটা এখনও আছে, ওখানে মোটামুটি 1500 মেম্বার আছে, তারা রেগুলার সিগন্যাল পায়, বুঝতে পারছেন? সো চাইলে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন, তাহলে আপনারা আমাদের সিগন্যাল ফলো করে
কাজ করেও প্রফিট করতে পারবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।